না, আমরা পেট্রোল ডিজেল অকটেন সেই তেল নিয়ে কিন্তু আসলে খুব বিপদের মধ্যে রয়েছি। আর সেই গুজবটাই কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যার মাত্র বাংলাদেশে 15 দিনের তেল মজুত রয়েছে। আর সেই 15 দিন পরে আর কোনো তেল পাওয়া যাবে না, সেই দিকটা চিন্তা করে মানুষ উজুকে বাঙালি আমরা যারা রয়েছি, মোটরসাইকেল নিয়ে, ডিব্বা নিয়ে, কন্টেনার নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে, যার লাগতো প্রতিদিন 2 লিটার অকটেন সে এখন 10 লিটার কিনতেছে। এইভাবে কিনতে কিনতে দেখেন এই অকটেন কিনা নিয়ে, পেট্রোল কিনা নিয়ে কিন্তু মারামারি পর্যন্ত হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে। এমনিতেই শর্ট ফেলে দিচ্ছে আমাদের তেলের ভাণ্ডার। আর একটা জিনিস আসলে মনে হচ্ছে যে করোনার কথা, যারা করোনার সময়, করোনাকালীন সময় ছিলেন, আপনারা দেখেছেন হঠাৎ করে শোনা যেত যে লবণ নাকি আর খুঁজে পাওয়া যাবে না। এই লবণ কেনার জন্য কিন্তু মানুষ, যারাদের মাসে 5 কেজি লবণ লাগতো, তারা 20 কেজি 30 কেজি এইভাবে কিনতে চাইছিল। আলু, মানে যে একটা অবস্থা শুরু হয়েছে, আসলে আসলে আমরা বলতে চাই যে কিছুদিনের ভিতরে হয়তো হরমুজ প্রণালী, যারা ইরানের পক্ষে আছে কিংবা আমেরিকার পক্ষে নাই, কারোর সাথে বিরোধ নাই, তাদের যে জাহাজগুলো অবশ্যই ছেড়ে দেবে এবং তেলের সংকট বাংলাদেশ থেকে অবশ্যই মুছে যাবে। আর অযথা যারা এভাবে তেল কিনে মজুত করতেছেন, অযথা করার দরকার নাই। যার যতটুকু লাগে অতটুকু কিনেন, অযথা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কারণ আমার প্রতিদিন 5 লিটার তেল লাগে, 5 লিটার কিনতে হবে। ইতিমধ্যে সরকার কিন্তু বেঁধে দিয়েছে কার কতটুকু তেল লাগবে। মোটরসাইকেল যারা আছে প্রতিদিন 2 লিটার, ফার্স্ট ক্লাস কার এবং মাইক্রোবাস যারা আছে 5 লিটার, যারা দূরের গাড়ি, যে দূরপাল্লার যে গাড়িগুলো আছে তাদেরকে 100 লিটার 150 লিটার পর্যন্ত বেঁধে দিয়েছে। আপনারা এইভাবেই চলতে থাকেন, নিজে চলুন, অন্যকে চলতে সহায়তা করুন। অযথা দেশের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি করবেন না। 5 লিটারের জায়গায় 20 লিটার তেল কিনবেন না। ইতিমধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় যে পানির যে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির মধ্যে কিন্তু হাজার হাজার লিটার তেল মানুষ মজুত করে রেখে দিচ্ছে। কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে এগুলা তদারকি করা হচ্ছে এবং তাদেরকে আইনের আওতা আনা হচ্ছে। আপনি অযথা মজুত করবেন, আইনের আওতা পড়তে পারেন, প্রশাসনিকভাবে শাস্তি পেতে পারেন।